গোপালগঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রগতির পথে জীবনের গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ, কবিতা আবৃত্তি ও গানের তালে তালে নেচে জানান দেন আগামীর নক্ষত্র ক্ষুদে শিল্পীরা। পাশাপাশি পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ, মানবতা ও প্রগতির চেতনাকে ধারণ করা দলীয় সঙ্গীত। সম্বর্ধনা যদি চালু থাকে তাহলে গোপালগঞ্জের সংস্কৃতির অঙ্গন আর একটু সমৃদ্ধ হবে এবং উৎসবব্যঞ্জক একটা পরিস্থিতি তৈরি করবে। আজকে আমি তো খুশি, খুব খুশি। আমি বলি যে এরা সবাই ওদের ভিতরে যেন একতা থাকে, আর একতা থাকলেই ওরা এগিয়ে যেতে পারবে। সবাই সমস্ত সাংস্কৃতিক জগৎকে যারা উজ্জীবিত রাখে তারাই সংগঠন। যেখানে সংগঠনগুলো যদি একসঙ্গে কাজ করে, একটি জেলায় যখন সবাই একসঙ্গে কাজ করবে, সব সংগঠন একসঙ্গে মিলিত হয়ে কিছু একটা দিবে, তখন সেটা ওই ঢেউয়ের আন্দোলনের মতো সারা জেলাতে সেটা ছড়িয়ে যাবে। জেলা পার করে সেটা দেশ থেকে দেশান্তর হয়ে যাবে। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত ৪ গুণীকে উত্তরীয় পরিয়ে হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শিল্প সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে মানুষ। আমরা বলি মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ। বৈষম্য অর্থনৈতিক ক্ষেত্রে যেমন দূরীভূত হবে, সামাজিক জীবনেও তেমনি দূরীভূত হবে এবং সাংস্কৃতিক জীবনেও দূরীভূত হবে। এই আশাবাদ আমি প্রতিষ্ঠা বার্ষিকীতে করি। সংস্কৃতির চর্চাই পারে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে। তাই সঙ্গীত, নৃত্য ও কবিতার মাধ্যমে প্রগতির আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছে উদীচী শিল্পী গোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।